আগের ভিডিওতে আমি বলেছিলাম খেজুরের বীজ দিয়ে খুব সুন্দর সুন্দর ক্রাফট তৈরি করা যায়। আজকে আমি খেজুরের বীজ দিয়ে ক্রাফট তৈরি করে দেখাবো। তার জন্য একটি ফ্যানের কার্টুন নিলাম। এই কার্টুনটি আমি সুন্দর মতন ছোট করে কেটে নিলাম। তারপরে এখানে আটা আর দড়ি ব্যবহার করব। এখানে আটা দিয়ে দড়িটা দিয়ে সুন্দর মতন র্যাপ করে নিব। এখানে আপনারা চাইলে গ্লুকান ব্যবহার করতে পারেন, কিন্তু আমি গ্লুকান ব্যবহার করিনি, এমনি নর্মাল আটা ব্যবহার করেছি। এখানে নর্মাল আটা ব্যবহার করে কার্টুনের উপরে দড়ি দিয়ে সুন্দর মতন র্যাপ করে নিচ্ছি। আপনারা ভিডিও ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন দড়িটা কিন্তু আমি চারকোনাচা করে র্যাপ করে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন দড়িটা চারকোনাচা করে র্যাপ করে নিতে, এতে দেখতে অনেকটা সুন্দর লাগে। এটাতে যেহেতু আটা দেওয়া আছে তাই কিছুক্ষণের জন্য আমি এটা সেট করার জন্য রেখে দেব। এরপর নিলাম খেজুরের বীজ। অন্যান্য মাসে কিন্তু খেজুরের বীজটা পাওয়া একটু টাফই হয়ে যায়, কিন্তু রমজান মাসে আমরা কম বেশি সবাই খেজুর খাই, তাই কম বেশি সবার বাসাতেই খেজুরের বীজ পাওয়া যাবে, তাই খুব ইজিলি খেজুরের বীজ সংগ্রহ করে রেখে দিতে পারি। আর যে কার্টুনে দড়ি দিয়ে র্যাপ করে আটা শুকানোর জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম, সেই কার্টুনটা শুকিয়ে গিয়েছে। এখানে যে ক্লেটি দেখতে পাচ্ছেন এটা হোমমেড ক্লে। এই ক্লেটি আমি বাসায় তৈরি করেছি। যেহেতু আমি খেজুরের বীজ দিয়ে ফুল তৈরি করব, খেজুরের বীজ যদি আমি ফুলের মাঝে দিই তাহলে দেখতে ভালো লাগবে না। এখানে আমি খেজুরের বীজ দিয়ে প্রত্যেকটা ফুল বানিয়ে নেব আর ফুলের মাঝখানে ক্লে দেব। এখানে মোট 5টি ফুল বানিয়ে নেব। প্রত্যেকটা ফুলের পাপড়ি খেজুরের বীজ দিয়ে বানিয়ে নেব। এখানে এক একটা ফুলের পাপড়ির সংখ্যা এক এক রকমের হবে, কোনোটাতে 12টা, কোনোটাতে 13টা, কোনোটাতে 14টা হবে। আপনারা ভিডিও ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন খেজুরের বীজের গায়ে আমি খুব সামান্য পরিমাণ আঠা লাগিয়ে আমি একে একে ফুলের পাপড়িগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে আমি মোট 5টি ফুল বানিয়ে নেব। তারপর ফুলের সাইডে যেগুলো ফাঁকা আছে সেগুলোতে আমি এই ফুলের বীজগুলো একে একে দিয়ে দিচ্ছি। ফুলের চারিদিকেই ফাঁকা আছে সেই জায়গাতে আমি খেজুরে কিছু পরিমাণ আঠা লাগিয়ে আমি চারিদিকেই দিয়ে দিচ্ছি, যাতে দেখতে খারাপ না লাগে। এতে চারিদিকের লুকটা চেঞ্জ হয়ে যাবে আর দেখতে অনেকটা সুন্দর লাগবে। তারপর এই ফুলগুলোতে আমি হোয়াইট পেস্ট দিয়ে দিচ্ছি। হোয়াইট পেস্ট দেওয়ার কারণ হচ্ছে এখানে যদি হোয়াইট পেস্ট না দিয়ে আমি সরাসরি কালার ব্যবহার করতাম তাহলে ফুলগুলোর কালারগুলো ফুটতো না আর ভালোও লাগতো না দেখতে। তাই আগে হোয়াইট পেস্ট দিয়ে দিব, তারপর কালার ব্যবহার করব। একে একে আমি 5টা ফুলে হোয়াইট পেস্ট দিয়ে দিলাম। এখানে একটা কথা বলার আছে, হোয়াইট পেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কালার করব না। হোয়াইট পেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে যদি কালার করি তাহলে কিন্তু কালার লাগবে না, হোয়াইট পেস্ট উঠে আসবে। তাই হোয়াইট পেস্ট শুকানোর জন্য রেখে দিতে হবে। হোয়াইট পেস্ট কালার করার পর এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর ফুলের মাঝখানে আমি রেড কালার দিয়ে দিচ্ছি। কি কালার দিব ভেবে পাচ্ছিলাম না যে কোন কালারটা দিলে চোখে লাগবে, তাই মাঝখানে আমি রেড কালারটা দিয়ে দিলাম। তারপর সাইডে আমি ইয়েলো কালার দিলাম। এখানে 5টা ফুল হবে, 5 রকমের কালার দিব। প্রথমে আমি রেড কালার দিলাম, তারপর ইয়েলো কালার দিলাম, তারপর এখানে আবার কি কালার দিব খুঁজে পাচ্ছিলাম না, তখন আমি এই কালারটা দিলাম। এই কালারটা আমি সঠিক জানি না, মেবি পেস্ট কালার বলে, সে পেস্ট কালারটা দিয়ে দিলাম। এরপর ফুলের মাঝে এক এক রকমের কালার দিচ্ছি। কোনোটার রেড দিলাম, কোনোটার ইয়েলো দিলাম, কোনোটার ব্লু দিচ্ছি। তারপর ব্লু কালারের একটি ফুল করে নিলাম। এইটা একদম ব্লু কালার না, একদম ডিপ ব্লু কালার দিয়ে দিলাম। তারপর এখানে ফুল পিঙ্ক কালারে দিয়ে দিলাম। তারপর ফুলের সাইডে হালকা রেড কালার দিয়ে দিলাম, চারিদিকে গ্রিন কালার দিয়ে দিলাম। এই তো আমার কালার করা শেষ। আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।